লাইভে আসি আর লাইভ কেটে যায়, লাইভে আসি আর লাইভ কেটে যায়। মার্ক জুকারবার্গ মামা মনে হয় ব্যাটার বউর হাতে পিটানি খেয়েছে। মার্ক জুকারবার্গ মনে হয় বউর হাতে পিটানি খায়, ব্যাটার মাথা খারাপ হতেছে। লাইভে আসি আর লাইভ কেটে যায়। আজকে নিয়ে কয়বার লাইভ, আজকে কয়বার লাইভ কাটলো ফাইন? 4 বার। আজকে 4 বার লাইভ কাটলো, মানে প্রত্যেকটা লাইভে আসি আর কেটে যায়, লাইভে আসি আর কেটে যায়, লাইভে আসি আর কেটে যায়। মার্ক জুকারবার্গের মনে হয় বউ মনে হয় ব্যাটার মনে হয় পিটানি দিচ্ছে, এজন্যই অবস্থা। খুবই বিরক্ত, খুবই বিরক্ত লাগতেছে এখন আমার। এ দুঃখে আমি জুস খাই। কি অবস্থা সবার, কেমন আছেন? জাভেদ খান লিখছেন হাই আপি, হ্যালো ডিয়ার। আশা করি সবাই এখন দেখতে পারতেছেন। এই নিয়ে আমার 4 বার লাইভ কাটছে আজকে, একদিনে 4 বার লাইভ কাটছে। কেমনটা লাগে বলেন? লাইভে আসে লাইভ কেটে যায়, লাইভে আসে লাইভ কেটে যায়, লাইভে আসে লাইভ কেটে যায়, মানে খুবই বিরক্তিকর লাগতেছে আমার কাছে বিষয়টা। বাই দ্য ওয়ে, হোপফুলি সবাই ঠিকঠাক দেখতে পারতেছেন, লাইভটা একদম ঠিকঠাক আছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। ওয়াসিকা জান্নাত লিখেছে হাই, হ্যালো আপু। সো আমার আগে লাইভটাও কেটে গেছে, জানি না এই লাইভটা কি হবে, এই জন্য আমি এটার মধ্যে আগে কাপড় নিয়ে আসি, কাপড় রাইখে আসছি যে ঠিক আছে আগে দেখে লাইভটা টিকলে তাহলে কাপড়টা করব, মানে দেখাবো। পলি আপু লিখেছেন আমি তোমায় খুব লাইক করি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। উফ তুমি দেখতে অনেক সুন্দর, সাদিয়া জান্নাত, থ্যাংক ইউ। অনন্যা আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মোবারক হোসেন আমি ভালো আছি, লাইভ দেখতে আসলাম, আগের লাইভ দেখে আসলাম। নুসাইব আপু আগের লাইভটাকে দেখেন গেছে, মানে এত বিরক্তিকর আপু, আজকে আমার 4 বার লাইভ কেটে গেছে। এই জন্য বলতেছে মার্ক জুকারবার্গ মনে হয় ব্যাটার বউর হাতে পিটানি খেয়েছে, এই জন্য তারা লাইভ চলে গেছে। একটা লাইভও ঠিকঠাক মতো করতে পারতেছে না। বাই দ্য ওয়ে হোপফুলি এটা ঠিকঠাক থাকবে। আমি কি খাই? আমি এটা হচ্ছে ইয়ার জুস খাই, পেঁপের জুস খাই। পেঁপে মিল্ক আর মানে নাটস, অনেক রকমের নাটস, মিল্ক, পেঁপে একসাথে মিক্সড করে, মানে ইটস লাইক কোনো একটা মিল্ক শেকের মতো আর কি। হুমায়ুন কবির ও আপা দাদা কই, তোর বউকে নিয়ে ভেগে গেছে, ফালতু কোথাকার, থাপড়ায় বুচ্ছটায় ফালতে মন চায়। আমিনুল ইসলাম বাবু লিখেছে তুমি বসে আছো কেন? বসে থাকলে আমাকে জুতার বাড়ি কিভাবে দিবা? ওমা, জুতার বাড়ি কি বসে বসে দেওয়া যায় না? ফালতু কোথাকার, ভাগ। আর নয়নতারা লিখেছে মাশাআল্লাহ সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সাদিয়া একটা লিখেছে সত্যি তুমি সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমার উচিত কথাগুলো খুব ভালো লাগে। হৃদয়মণি, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ভালো লাগে আপু। প্রীতি মল্লিক, থ্যাংক ইউ। এত মজার আপু আপনি। সেজান আহমেদ অথুই, এত মজার, খেয়ে দেখছেন? ফারহান নাজ লিখেছে ওয়ালাইকুম আসসালাম, তোমার পেজে সবসময় আমার সাথে এমন করে ড্রেস কনফার্ম করছে, 3 দিন পরে ড্রেস নাই বলছে। আচ্ছা আমি একটু দেখতেছি। ফারহান নাজ আপু, এই আমার মডারেটর বদমাইশগুলোর সাথে আপু আমি আর পারতেছি না। আচ্ছা আমি দেখতেছি আপু এখনই। তোমাদের এত কমপ্লেন আমি কিন্তু আর নিতে পারতেছি না। হ্যালো হাউ আর ইউ, তুমি কেমন আছো? মিস করি, সবাই জানে তুমি আমার বউ। হ্যাঁ কি ওই ব্যাটার তার ছিঁড়ে গেছে ভাই, লিখছে। শুনেন না, সবাই একটু হাসেন। সুমন আহমেদ, হ্যালো ভাইয়া, সবাই একটু হাসেন, সবাই একটু ফ্রিতে বিনোদন দিলাম। আইডির নাম হচ্ছে সুমন আহমেদ, হ্যালো ভাইয়া, লিখছে হ্যালো হাউ আর ইউ, তুমি কেমন আছো? আমি তোমাকে মিস করি, সবাই জানে তুমি আমার বউ। ভাই পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি, বুঝছেন? মানে পাগলামের কোনো শেষ নেই। আপু তুমি আদাবর শ্যামলী কোথাও একটা ব্রাঞ্চ দাও। অ্যাডভোকেট ফৌজিয়া তসনিম, হ্যাঁ আমার খুব ইচ্ছা আছে আপু, মোহাম্মদপুর অথবা শ্যামলীতে দিব আপু।
থ্যাংক ইউ সো মাচ। এটা সুন্দর করে কথা বলো কি করে আপু, এত সুন্দর করে কথা বলো। আয়ুষী রহমান, আপনাদের ভালোবাসায় আপু। সবাই একটু ফ্রিতে হাসেন, সবাই একটু ফ্রিতে হাসার ব্যবস্থা করে দিছি। ওই ব্যাটা লিখছে যে আমি নাকি তার বউ, মানে মাথার তার ছিঁড়া, বুঝছেন, পুরো তার ছিঁড়া। আপু কালো হয়ে যাচ্ছেন, যত্ন নিয়ে নিজের। একটু কালো, হ্যাঁ একটু কালো হয়ে গেছি। কি যে যত্ন নিব কাজ করতে করতে, মানে কুল পাই না। সুমন মুড়িদা লিখছে মোটু আপু খুব খাইছেন। মোটু আপু, আমি মোটা? হ্যাঁ আমি মোটা? আল্লাহ, আমাকে ক্যামেরাতে কেন যেন মোটা লাগে আমি জানি না। এমডি আলামিন, বিয়ের পর তো বাঙালি মেয়েরা নাকফুল পরে, আপনারটা কোথায়? হ্যাঁ বাঙালি মেয়েরা নাকফুল পরে, কিন্তু আমার হাজবেন্ড তো বাঙালি না ওইভাবে, ওই অর্থে আর কি। তো আমার হাজবেন্ড তো ব্রিটিশ সিটিজেন, সো মানে ও ডুয়েল সিটিজেন, বাঙালির কারণ ওর মা ছিল বাঙালি। বাট যেটা সমস্যা হয়েছে, আমার হাজবেন্ড নাকফুল পরা লাইক করে না, দ্যাটস আমার দেখা যায় ওইভাবে, মানে নাকফুল আমি পরি না। বাট সামটাইমস ইয়েস, মাঝে মাঝে পরি। ফরিদ নোয়াখালী, থ্যাংক ইউ সো মাচ ফরিদ নোয়াখালী। আপনি উদ্যোক্তা হিসেবে অনেকের প্রেরণা, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধৈর্যশীল এবং সহনশীল হতে হবে, কারণ আপনি অনেকেরই পছন্দের একজন মানুষ, চালিয়ে যান, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু কথায় আছে না, পাগলের সুখ মনে মনে, নাহার আক্তার, একদম আপু। কিরকম পাগল বলেন এটা? পূর্ণিমা দাস, হ্যালো খালামণি, কেমন আছেন আপামণি? ও আমার মাথা পড়ে গেছে, আপামনির আমি পড়তেছে খালামণি। মার্ক জুকারবার্গ আমার 4 বার লাইভ কেটেছে, এই জন্য এই ব্যাটার সাথে আমার নিজের মাথাও গেছে। আপনি লিখছেন খালা আপামনি, আমি পড়তেছে খালামণি। পূর্ণিমা দাস আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ইয়াসিন আরাফাত, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নাহিদা সুলতানা, খুব মিষ্টি লাগছে দেখতে, থ্যাংক ইউ সো মাচ আপু। জমশেদ এসকে লিখেছেন, সম্মানিত আপু আপনার পরিবারের সবাই ভালো আছে? খুবই ভালো আছে, আপনি কেমন আছেন? কালোতেই ভালো লাগে তোমায় আপু, মাইশা চৌধুরী, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। হ্যালো কেমন, আচ্ছা এটা তো পড়েছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সুমাইয়া রহমান মিম আপু, লাভ ইউ টু, থ্যাংক ইউ। ফাইজা আলম লিখেছে মোটা লাগতেছে আমাকে কেন? আমার তো ওজন কমছে আমার ফেসের জন্য, কারণ আপনারা এখন আমার ফেসটা দেখতেছেন অনলি, আর আমার গালের মধ্যে এক গাঁটটি মাংস আছে। আমার সারা শরীর শুকালে গাল শুকায় না। আমি বনানীতে থাকি, তোমার দোকান থেকে কাপড় নিয়ে অনেক ভালো লাগছে, কাপড় আরাম আছে, চট্টগ্রাম থেকে দেখছেন। জাহাঙ্গীর এমডি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তুমি তো দেখতে মাশাআল্লাহ। এমডি নাজমুল, থ্যাংক ইউ সো মাচ। সুমি আপু লিখেছে লাভ ইউ দিদি ভাই, লাভ ইউ টু আপু। ওয়ালাইকুম আসসালাম জহিরুল খান, আমি ভালো আছি। মনে হয় এই লাইভটা টিকবে, আমি একটু আমার যে কাপড়গুলো দেখাই, জুসটা খায়া। একটু মতো না আপু, একটা রিপ্লাই দেন, আপনাকে অনেক ভালো লাগে। 5 মাস একজন মানুষকে অনেক সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। মাহিয়া আপু, মাহিয়া 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 আপু, মাহিয়া আয়রা, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো আপু? সানভিকে দেখতে চাই, পিরোজপুরে শোরুম চাই। নাজমা রহমান আপু, ভালো আছে, আপনি কেমন আছেন? সানভি হয়েছে পড়তে বসে, টিচার আসছে, টিচারের কাছে পড়তে বসে। তাসকিয়া জামান লিখেছেন আপনাকে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর আপু কমেন্ট পড়ে পড়ে রিপ্লাই দিচ্ছেন, খুব ভালো লাগতেছে। সুজাতা ব্লগ কুকিং, থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছ। সেলিনা পারভিন মেঘলা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আর আমি যে ড্রেসটা পরে আসছি আপু, এটা অনেক সুন্দর, গোল আহমেদের একটা ড্রেস। মানে আমি আজকে এই ড্রেসটা লাইভ করতে নিছিলাম, তো আমার লাইভটা আপু জানেন কয়বার কেটে গেছে? 4 বার লাইভ কাটছে, আর ভাল লাগে না। এই জন্য আমি বলছি যে না, এখন আর ড্রেস নিয়ে বসবো না, এখন জাস্ট টেবিল চেয়ার নিয়ে বসে পড়ছি। বাই দ্য ওয়ে, সো এই ড্রেসটা এত সুন্দর ছিল, আমি এইটা দেখানোর জন্য ওই লাইভে আসছিলাম। সো আমার লাইভ জাস্ট বারবার কেটে যাচ্ছিল। সো হোপফুলি এই লাইফটা একদম ঠিকঠাক থাকবে। আর আমার পরা এই ড্রেসটা না অনেক সুন্দর, অদ্ভুত সুন্দর।
আমি ভাবতেছিলাম আপনাদেরকে, এটা লোন কটন আপু, একদম গোল আহমেদের অরিজিনাল লোন কটন, যেটা আপনারা অনেক পছন্দ করেন। সবাই শুধু আমাকে কমেন্ট করেন যে আপু গোল আহমেদের লোন কটন গুলা দেখাও, গোল আহমেদের লোন কটনটা দেখাও। তো এটা হচ্ছে গোল আহমেদের লোন কটনটা আপু, অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি কমফোর্টেবল। সো এই ড্রেসটা আমি ভাবছি এটা দেখাবো। সো এর মধ্যে কয়বার যে লাইভ কেটে গেল আপু বলেন তো। গোল আহমেদের প্রাইস কত? আমি ধরো ক্যামেরাটা, গোল আহমেদের প্রাইস কত কার কার মনে আছে আমরা একটু দেখতে চাই। গোল আহমেদের প্রাইস কত কে কে বলতে পারতেছেন? আমি ভাবতেছিলাম যে এই গোল আহমেদটা আপনাদেরকে দেখাবো। সো বাট এই যে নেট আপনারা হচ্ছে যে লাইভে ফেসবুকের সমস্যা, এই সব কিছু করে শুধু লাইভ কেটে যায়, লাইভ কেটে যায়, লাইভ কেটে যায়, লাইভ কেটে যায়। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। আর কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট টমেন্ট করি। আর এই গোল আহমেদটা আপু তো এইটা যেটা আমি পরে আছি মাশাআল্লাহ, ইটস রিয়েলি রিয়েলি নাইস, ইটস রিয়েলি 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 নাইস, ইটস সাচ এ নাইস ড্রেস, ইটস সাচ এ নাইস ড্রেস, খুবই সুন্দর। এটা আমার পরাটা চাইলে আপনারা নিতে পারেন। হ্যাঁ, সো আমার পরা গোল আহমেদটা আপনাদের এক দেখায় আপু পছন্দ হয়ে যাবে, সবার এক দেখায় পছন্দ হবে এটা আপু, এমন সুন্দর একটা ড্রেস। সো যারা যারা গোল আহমেদ লাভার আছেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমার লাইভের মধ্যে। আপনি ডায়েট করেন আর কি ডায়েট করো আপু বলেন? এমডি সবুর, সকাল থেকে তো ডায়েট করি, সারাদিন ডায়েট করি। সকাল থেকে আমি চিয়া সিড খাই, সবগুলোর ভুসি খাই, ডিম খাই, তারপরে ভেজিটেবল খাই, তারপর ফ্রুটস জুস খাই, এগুলাই। আচ্ছা এইটার ওড়নাটা দেখছেন আপু, আমার পরা ড্রেসটার দোপাট্টাটা অনেক সুন্দর। গোল আহমেদ লাভার কে কে আছেন সবার আগে আমার পরাটাই দেখাই দিব, সবার আগে আমার পরাটাই দেখাই দিব। আল্লাহ কি সুন্দর আপু, বলেন তো এটা কোন গানটা চলতেছে? বলেন তো কোন গানটা, বলেন কোন গানটা, দেখে কে কে বলতে পারে আমার পিছনে কোন কোন মিউজিকটা হচ্ছে, দেখি কে কে বলতে পারেন কোন কোন গানটা চলছে এখন। ছাতক থেকে বলছেন নয়না জাহান, থ্যাংক ইউ সো মাচ। জামশেদ এসকে, থ্যাংক ইউ ভাইয়া, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? রাজন মিয়া জামালপুর থেকে দেখছেন, এমডি আলামিন নারায়ণগঞ্জে। আমাদের এখন পর্যন্ত কোনো শোরুম নেই, বাট ইচ্ছা আছে। আপনার ভিডিও 4 বছর ধরে দেখি, কোনো সময় কমেন্ট করি না, আজকে প্রথম কমেন্ট করলাম। অনেকজন অনেক কথা বলবে, আপনিও বলেন, দেখি আর হাসি। জাহাঙ্গীর এমডি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ফাইভ ভিডিওর ফোনটা দাও। সো ফার্স্টে হচ্ছে যে আমি আমার পরাটা দেখাই দিব, আমার পরা ড্রেসটা অ্যান্ড তার দুইটা কালার আমি দেখাই দিব। একদম পিওর লোন কটন, একদমই পিওর লোন কটন, যেটা কিনা আপনার একদম আপনার কি বলে একদম গোল আহমেদ পিওর লোন কটন। সো আমি এটার মধ্যে দুইটা কালার হবে। সো এটার দুইটা কালারই আপনাদেরকে একটু দেখাই দিতেছি, যার যেটা লাগে, যার যেটা লাগে সেটাকে নিয়ে নেন। গোল আহমেদ লোন কটন কে কে নিয়েছেন আমাদের থেকে বলেন তো? সাগরিকা চক্রবর্তী, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এগুলো আপনার 2850 টাকা করে, কিন্তু অরিজিনাল গোল আহমেদ 2850 টাকার গোল আহমেদ গুলো আমরা আপনাদেরকে জাস্ট অফার প্রাইসে কিন্তু দিয়ে দিয়েছি। গোল আহমেদ যে একবার পড়েছে সে জাস্ট গোল আহমেদ লোন কটনের ফ্যান হয়ে যাবে। আর লোন কটনের মধ্যে গোল আহমেদের থেকে ভালো কোনো লোন কটন হইতেই পারে না। লোন কটনের মধ্যে গোল আহমেদ হচ্ছে বেস্ট কালেকশন, যেটা আমি পরে আছি। গোল আহমেদের মধ্যে এখন আমরা আপনাদেরকে দুইটা ডিজাইন দেখাবো, অরিজিনাল পাকিস্তানি গোল আহমেদের কালেকশন। কে কে নিতে চান গোল আহমেদ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন, একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। দেখেন গোল আহমেদটা কি সুন্দর, দেখেন গোল আহমেদটা কি যে সুন্দর। গোল আহমেদের ড্রেসটা অসম্ভব সুন্দর, সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। আল্লাহ এইটা দেখেন কি যে সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এইটা সাচ এ নাইস ড্রেস। ও খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, ভেরি নাইস। এই যে আমার পায়ের মধ্যে কি করছো তুমি? সো এইটা হচ্ছে আপনার, এটা ফ্রন্ট পার্টটা হচ্ছে এইটা হবে, এটা আমি একটু দেখাই দিই। এটা ফ্রন্ট পার্টটা হচ্ছে এইটা, এই যে দেখেন। সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট, খুবই সুন্দর। এটার ব্যাক পার্টটা হবে এখান থেকে, এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা, অসম্ভব সুন্দর। এটা হচ্ছে যে আপনার ব্যাক পার্টটা, এন্ড এটা হচ্ছে আপনার স্লিভসটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্লিভস, খুবই সুন্দর।
এটা হচ্ছে আপনার স্লিভস, হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস, অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন, চোস একটা ড্রেস, এটা খুবই চোস একটা ড্রেস। এন্ড এটার সাইড দিয়ে এই যে কাপড়টা, এই কাপড়টা আপনার প্যানেলের জন্য দেওয়া হয়েছে, হ্যাঁ প্যানেলের হিসাবে এই কাপড়টা লাগাবেন, এই যে লাইক এরকম করে লাগাবেন, এই যে প্যানেলের জন্য এই কাপড়টা লাগাবেন, এটা হচ্ছে আপনার প্যানেলের কাপড়, এটা হচ্ছে আপনার প্যানেলের কাপড়। ওয়াও, সো এই হচ্ছে আপনার ড্রেসটা, সাইড দিয়ে প্যানেলের কাপড়টা দেওয়া আছে, মাশাআল্লাহ পিওর লোন কটনের মধ্যে এক্সেলেন্ট একটা ড্রেস। হ্যাঁ এইটা যা লাগে সে এটা নিয়ে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। অষ্টগ্রাম কবে আসবে? আমি তোমার পাইলটের বন্ধু সাংবাদিক জুটন আহমেদ। আচ্ছা আমি তো অষ্টগ্রাম গেছিলাম লাস্ট উইকে, আবার আসবো হয়তো কয়েকদিন পরে। সো এটা হচ্ছে অনেক অনেক সুন্দর, দেখেন এইটা যে এইটা নিবেন। হ্যাঁ আমি জেরিন নুসরাত, আমি তোমার খুলনা শোরুম থেকে চুনরির একটা ড্রেস নিয়েছি, সবাই জিজ্ঞাসা করে কোথায় থেকে নিচ্ছো, তাই না? থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল ফেরদৌস আপু মিরপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। শাহানা সুলতানা লিখেছেন এতগুলো মেসেজ দিচ্ছেন, দেখছি কিনা না, সরি আপু আমি আসলে দেখি নাই, অনেক দিন ধরে কিছু কোয়েশ্চেন ছিল জানতে চাই আজ। সাবরিনা রাজস্বী, আচ্ছা কি জানতে চান? আমি ফার্স্ট কিভাবে বিজনেস স্টার্ট করছি, আচ্ছা আমি একটু এই ড্রেসগুলো দেখানো শেষ করি আপু, তারপর আমি এগুলো বলবো না। হ্যাঁ এইটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা গোল আহমেদ, ওয়াও এই কি সুন্দর কালারটা, জাস্ট দেখেন অরিজিনাল গোল আহমেদের কালেকশন আপু, অরিজিনাল 2850 টাকার গোল আহমেদ আপু আপনাদেরকে এত কম প্রাইসে, জাস্ট আমাদের কাছে এক একটা কালার এক একটা ডিজাইন যত পিস করেছিল জাস্ট আমরা স্টক ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আপু সালোয়ারের কাপড়টা একদম কটনের মধ্যে আপু, একদম কটনের মধ্যে। এটা হচ্ছে আপু আপনার দোপাট্টা, দোপাট্টাটা দেখেন কত সুন্দর কত বড় আর এত সফট আপু। গোল আহমেদের কাপড় যদি একবার হাত দিয়ে ধরছেন আপনি জাস্ট বলবেন ওয়াও, এবং মাস্ট বি আমাদেরকে রিভিউ দিবেন এবং বলবেন যে আপু তুমি এত ভালো একটা লোড কটন আমাদেরকে এত কমে দিচ্ছ। এই যে দেখেন, সো এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা, সাইড দিয়ে প্যানেলের কাপড়টা দেওয়া আছে, ব্যাক পার্টটা অনেক সুন্দর, হাতার কাপড়টা খুব সুন্দর, ব্যাক পার্টটাও কিন্তু অনেক কাপড় দেওয়া আছে। হ্যাঁ ব্যাক পার্টে অনেক কাপড় দেওয়া আছে। আর এই যে প্যানেলের কাপড়টা এটা এই ড্রেসের সাইডে এইভাবে লাগাবেন, এই যে দেখেন ড্রেসের সাইডে এইভাবে লাগাবেন, খুবই সুন্দর লাগবে প্যানেলটা ড্রেসের সাইডে লাগালে। হ্যাঁ সো যার এইটা লাগতেছে সে এইটাকে স্ক্রিনশট নিয়ে নেন আপু। গোল আহমেদের অরিজিনাল কালেকশন আপু, অরিজিনাল গোল আহমেদ কালেকশন আপু, অরিজিনাল গোল আহমেদ কালেকশন আপু। আই হোপ যে আপনাদের সবার অনেক ভালো লাগবে। গোল আহমেদ মানেই হচ্ছে যে অন্যরকম একটা কিছু, এত কোয়ালিটি ফুল। 2850 টাকার গোল আহমেদ আপনাদেরকে দিব অনলি কত টাকায় দিচ্ছে গোল আহমেদ? লস প্রাইসে অনলি 1350 টাকা। এই যে দেখেন ড্রেসের মধ্যে সিল দেওয়া আছে অরিজিনাল গোল আহমেদের, এই যে দেখেন, এই যে দেখেন গোল আহমেদের সিল দেওয়া আছে অরিজিনাল গোল আহমেদের কালেকশন। এই যে দেখেন ড্রেসের মধ্যে দেখবেন এরকম লাক্সারি লোন কটন গোল আহমেদের সিল দেওয়া আছে অরিজিনাল গোল আহমেদ। 2850 টাকার ড্রেস, শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্সে 2-3 পিস করে আছে দেখে, অনলি 2-3 পিস করে আছে দেখে আপনাদেরকে দিছি শুধুমাত্র 1350 করে। হ্যাঁ অনলি 1350 করে দিছি গোল আহমেদ গুলো, যার লাগে সেটা নিয়ে নেবেন। সো জলদি জলদি করে কমেন্ট করতে হবে, লাইভটাকে শেয়ার করে দিতে হবে। এইবার আসেন যেটা আমি পরে আছি, এটা তো আমি পরেই আছি, দোপাট্টাটা অনেক সুন্দর, অনেক তুলতুলে একটা দোপাট্টা, এটা মাই গড। তবে আমি ড্রেসটা একটু আপনাদেরকে ডিটেলসে দেখাই দিব, সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। দেখেন এই যে আমার ড্রেসের এই পাশে দেখেন এই যে প্যানেলের কাপড়টা লাগানো হয়েছে না, এই যে প্যানেলের কাপড়টা এরকম সাইডে দেওয়া থাকবে, হ্যাঁ ড্রেসের সাইডে দেওয়া থাকবে। তো এটা হচ্ছে আমার পরা ড্রেসটা, এত বেশি সফট তুলতুলে গোল আহমেদ পিওর লোন কটন। যে একবার গোল আহমেদ পরছে সে জীবনে অন্য কোনো লোন কটন পরবে না। সবগুলো বই লিখে ফেলছো, ভেরি গুড। এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, এইটা দেখেন ব্যাক পার্ট, আমার পরাটার ব্যাক পার্ট হচ্ছে এটা, এই যে দেখেন এটা হচ্ছে আমার পরাটার ব্যাক পার্ট। আল্লাহ কি সুন্দর এটা না, ব্যাক পার্টটা দেখছেন কি সুন্দর আপু, মাই গড। এইটার জন্য একটা করে লাভ লাইক ওয়াও হবে। গোল আহমেদের ব্যাক পার্টটা দেখেন কি যে সুন্দর, মাশাআল্লাহ এক্সেলেন্ট এক্সেলেন্ট আপু। এটা হচ্ছে আপনার হাতার কাপড়, জোস একটা ড্রেস। এইটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়, কি যে ভালো লাগতেছে আপু। গোল আহমেদ অরিজিনাল কালেকশন। এই যে আমি এটা পরে আছি দেখেন ব্যাক পার্টটা কি সুন্দর, ব্যাক পার্টটা দেখেন অনেক সুন্দর, দেখছেন
এটা হচ্ছে আপনার হাতাটা অ্যাজ ইট ইজ আমারটার মতো হবে, খুবই সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা, হ্যাঁ ব্যাক পার্টটা খুবই সুন্দর, দেখেন ব্যাক পার্ট এটা, হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা। ওকে, চোস একটা ড্রেস, সাইড দিয়ে প্যানেলের কাপড় দেওয়া আছে, যার এটা লাগবে সে এটা নিয়ে নেবেন। বাংলাদেশের অনলাইনে এত সুন্দর এবং কোয়ালিটিফুল ড্রেস আর কোথাও পাওয়া যায় না। ধন্যবাদ আপু, চট্টগ্রাম থেকে দেখছি। HM হাসান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। যেটা আমি পরে আছি এক্স্যাক্টলি এটাই, এটা সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। মিষ্টি মজুমদার, ত্রিপুরা আগরতলা একটা শোরুম দিব ইনশাল্লাহ। মিষ্টি মজুমদার দিদি ভালো থাকেন, আমার খুব ইচ্ছা একবার আসবো, বেড়াতে আসবো আপনাদের ওখানে। থ্যাংক ইউ সো মাচ। আমি বিদেশ থেকে অর্ডার করি, ওরা বলতেছে হবে না, মানে আপনি যেটা চাইছেন সেটা মনে হয় শেষ হয়ে গেছে। কালকে 9টা ড্রেস রিসিভ করছি, এত ভালো কাপড়গুলো, জাস্ট অ্যামেজিং। আপু ফ্লোরিডাতে আসো, ঘুরে যাও তোমার ফ্যামিলিকে নিয়ে। সাইরা আলী, আচ্ছা আমি বলছিলাম কালকে আপনাকে যে আপু আপনি মনে হয় বিদেশে থাকেন, আপনি ফ্লোরিডায় থাকেন। থ্যাংক ইউ সো মাচ সাইরা আলী আপু। ইনশাল্লাহ আপু আসবো না, একবার দেখা হবে যদি আল্লাহ চায়, অবশ্যই আপনার সাথে একবার দেখা হবে। আপনি আমার এত ভালো একজন কাস্টমার, এত পছন্দ করেন আমাদেরকে, অনেক ভালোবাসা আপু আপনার জন্য। এটা হচ্ছে আমারটার সাথে সালোয়ারের কাপড়, হ্যাঁ এটা হচ্ছে আমারটার সাথে সালোয়ারের কাপড়। নাটক কম করো সানভি, ওই দিনের মতো দেখি আসো, ওই দিনের মতো। আচ্ছা দেখি ভয় ভয় সানভি হচ্ছে আমাকে ভয় দেখানোর জন্য সে হাতের মধ্যে ব্লাড আইকা নিয়ে আসছে, না আমি বলি ওই রং দিয়ে। আরেকদিন করছিলাম না, টিচার আসে নাই? আসছে আরেকদিন করছিলাম না, কই ওই বাসা। টিচার কোথায়? দেখি দাঁত ব্রাশ করো না আজকে। করছি সানভি দাঁত ব্রাশ করে আসো এখন, প্লিজ দাঁত ব্রাশ করে আসো, প্লিজ দাঁত ব্রাশ করে আসো, দাঁত ব্রাশ করে এসে দেখাও এখন আমাকে। আমি আমি তো এটা দেখেন অনেক সুন্দর, দেখেন মাশাআল্লাহ, অনেক 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 সুন্দর। এই মেয়েটা এইরকম, মানে ও মনে করে চুল আসবে না, দাঁত ব্রাশ করবে না, গোসল করতে চাইবে না, খাইতে চাইবে না, ওর সব কিছু মনে করো যে ও শয়তানিতে দাও এক নাম্বারের উস্তাদ। সো এইটা হচ্ছে আপনার খুবই সুন্দর ড্রেসটা, অনলি 1350 টাকা নেবেন। গোলাম আহমেদ, গোলাম আহমেদ এত জৌসাপুত যে একবার নিবে ফ্যান হয়ে যাবে। নারায়ণগঞ্জে একটা শোরুম চাই, এমডি ইমরান। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া। নিজুম রাত, তনি আপু তোমার চাকরি নট, কারণ আমার কমেন্ট পড়তেছে না, এই যে কমেন্ট পড়ে ফেলেছি। জনিয়া আক্তার লিখেছে আপনার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি মেয়ে, আমার আইডি আমার ছেলের নামে, আপু আমাদের লক্ষ্মীপুরে একটা শোরুম দাও, MDCM আইডি থেকে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। সুমি ইসলাম লিখেছে ইনশাল্লাহ দোয়া করবেন আপু যেন দিতে পারি, আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। ইন্ডিয়া থেকে দেখি, আমি তো নিতে পারবো না আপনাদের ড্রেসগুলো, তবুও আমার ভালো লাগে বলে দেখি। তাহেরা বেগম, থ্যাংক ইউ, আপনি যে আমাকে ইন্ডিয়া থেকে দেখেন এটাই আমার কাছে অনেক বড় কিছু। জামিল আহমেদ লিখেছে হ্যালো হ্যালো ভাইয়া। চৈতি কর্মকার, আপনি তো সুন্দর, যাই পরেন সুন্দর লাগে, আপনাকে সুন্দর লাগবে আপু। আর এটা অনেক আরামদায়ক একটা কাপড় আপু, অনেক আরামদায়ক একটা কাপড়, মানে কাপড়টাই খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল একটা কাপড়। আমার হাতে 2টা কাফতান আছে আপু, আমি জাস্ট 2টা কাফতান এখন ছেড়ে দিই আপনাদের জন্য। 2টা কাফতান আছে, আমি জাস্ট আপনাদের জন্য ছেড়ে দেই, 2টা কাফতান আমি জাস্ট দেখাবো। মিনহা বিনতে মুজা লিখেছে টিপ পরাতে সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখেন, এই একটা কাফতান ফ্রি সাইজ, এই একটা কাফতান ফ্রি সাইজ, আরেকটা কাফতান দেখাবো। কাফতান আমি 2টা একটু দেখাই দিতেছি। এই একটা কাফতান ফ্রি সাইজ, আরো একটা কাফতান দেখাবো। ওয়াও অনেক সুন্দর, দেখেন কাফতানটা, ওয়াও এই ফ্লাওয়ার আর কাফতান একসাথে মিলে গেছে, দেখেন ফ্লাওয়ার আর কাফতান পুরো একসাথে মিলে গেছে না। কাফতানটা অনেক সুন্দর, সিল্কের মধ্যে এরকম জারদৌসি ওয়ার্ক করা আছে, ডিজাইনার কাফতান, সিল্কের মধ্যে এরকম জারদৌসি ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর, একদম সিল্কের মধ্যে খুব সুন্দর একটা কাফতান, সিল্কের মধ্যে এরকম জারদৌসি ওয়ার্ক করা আছে কাফতানটা। এই গেল একটা কালার, এন্ড এই হইছে একটা কালার, একদম নামমাত্র প্রাইস আপু, এটা ছেড়ে দিব। তোমার পেজ থেকে কালকে 2টা ড্রেস পেয়েছি, মোট 3টা জামা পেয়েছি আপু, দোয়া চাই। হামিদা বেগম আপু, অনেক ধন্যবাদ আপু আমাদের থেকে কেনাকাটা করার জন্য, অনেক দোয়া রইল। সামিয়া ইসলাম, কুষ্টিয়াতে শোরুম দাও ইনশাল্লাহ আপু। আজকে আমাদের গুলশান, মিরপুর, ধানমন্ডি, সিলেট, খুলনা, চট্টগ্রাম সব শোরুম খোলা আছে না, আজকে আমাদের সব শোরুম খোলা আছে। মিরপুরের শোরুম খোলা আছে, ওয়ারি শোরুম খোলা আছে, ধানমন্ডির শোরুম খোলা আছে। ওয়াও আপু এইটা দেখেন কি নাইসলি জারদৌসির ওয়ার্কটা করা আছে না, অনেক নাইসলি জারদৌসির ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর, এটা খুবই সুন্দর। চেরি গাছটা কোথায় থেকে নিছি? এটা হচ্ছে নিছি হচ্ছে একটা ফেসবুক পেজ আছে, এটার নাম হচ্ছে কি যেন ওইদিন বলছিলাম, রোজ বি,
এটা দেখেন আপনার কাজটা, জারদোসি ওয়ার্কের কাজটা, হ্যাঁ অনেক সুন্দর দেখেন, অনেক সুন্দর। হ্যাঁ, যার এটা লাগে এইটা নিয়ে নেবেন। এই কাফতানটা আমরা একদম লস প্রাইস আপু ছেড়ে দিতেছি। সিল্কের এরকম গর্জিয়াস পার্টি কাফতান আপু, গর্জিয়াস পার্টি কাফতান আপু। যার এই কালারটা লাগে সে এইটাকে নেন, যার এইটা লাগে সে এইটাকে নেন। পার্টি কাফতান আপু, পার্টি কাফতান। এই পার্টি কাফতানটা কততে ছাড়ছি ভাই? 1080 টাকায় নিবেন এই পার্টি কাফতানটা। এটা 1480 টাকা ছিল, 1480 টাকা ছিল। ডিসকাউন্টে এটাকে আমরা ছেড়ে দিচ্ছি 1080 টাকায়। দেখেন এত নাইসলি জারদোসি ওয়ার করা এই পার্টি কাফতানটা নিবেন 1080 টাকায় অনলি। এই ওটা খুলে গেছে লাইটটা, লাইটটা অফ হওয়াতে কিন্তু খারাপ লাগে না ভাই, ভালোই লাগে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ নড়াচ্ছি কেন? কি খাবা? 7 আপ খাবা? কারণটা কি? এটা কি আনছে বাসায়? এটা ড্যাডি আনছিল। ড্যাডি আনছিল? ওটা ফ্রিজে নিয়ে রাখো, ঠান্ডা হলে তারপরে খাও। না সোনিয়াকে যা বলো। এই ড্রেসটা দাও তো, যেটা আগে লাইভে দেখাইছিলাম, সবুজটা। তারপর তুমি পরে যেও না। এই ড্রেসটা আমি আগে লাইভে দেখাইছিলাম, এটা আমি 1080 টাকায় ছেড়ে দিচ্ছি। যার লাগে নিয়ে নিন। 1080 টাকায় ড্রেসটাকে ছেড়ে দিচ্ছি। রেডি ড্রেস, এরকম হাতার মধ্যে এমব্রয়ডারি করা, পুরোটা এরকম এমব্রয়ডারি করা আছে। দেখেন এই লাইভটা আমার কেটে গেছিল, এটা যে লাইভে দেখাইছিলাম ওই লাইভটা কেটে গেছিল। গলাটার মধ্যে দেখেন এরকম বাটন দিয়ে ডিজাইন করা, এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ দিয়ে এই বুকের মানে এই জায়গাটা প্যাটের এই সেটটা ডিজাইন করা থাকবে, অনেক সুন্দর বডিতে। এই যে দেখেন অনেক সুন্দর। এটা হচ্ছে শেরওয়ানি স্টাইলের ডিজাইনটা। হ্যাঁ, শেরওয়ানি স্টাইলের ডিজাইনটা। ড্রেসের বডি 44, লম্বা 44। হ্যাঁ, ড্রেসের ডিজাইনটা অনেকটা শেরওয়ানি স্টাইলের। এটা আমি অনলি 1680 টাকা ছিল, 1080 টাকায় ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এটার সাথে একটা দোপাট্টা পাবেন। এই যে দেখেন এটার সাথে একটা দোপাট্টা পাচ্ছেন, অনলি 1080 টাকায় এটাকে ছেড়ে দিচ্ছি। যা লাগে সেটা নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ না, 1080 দিচ্ছে আগে লাগবে। আচ্ছা, আমি লাস্ট একটা ড্রেস দেখাই আপনাদেরকে। ওয়াও, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু মনি? সব আর্টিস্টের শোরুম চট্টগ্রাম পর্যন্ত সীমাবদ্ধ, কক্সবাজারে কোনো শোরুম নাই। ফাহমিদা আক্তার, ইনশাল্লাহ আপু কক্সবাজারের প্ল্যান আছে আপু, ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে দিব আপু। আমার খুবই ইচ্ছা আছে আপু কক্সবাজারে দেওয়ার, আস্তে ধীরে দিতেছে আপু, একটু দোয়া করবেন। এটা হচ্ছে ড্রেসের দামানটা, দেখেন খুবই সুন্দর। এটা হচ্ছে ড্রেসের দামানটা, এক্সেলেন্ট, ভেরি ভেরি নাইস, এক্সেলেন্ট, খুবই সুন্দর দামানটা দেখেন, অনেক সুন্দর। এটা হচ্ছে ড্রেসের স্লিভসটা। হ্যাঁ, এটা হচ্ছে হাতাটা এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, নাইসলি এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। এই হচ্ছে আপনার ড্রেসটা, খুবই সুন্দর। এইটা হচ্ছে আপনার দেখেন, ওয়াও এক্সিলেন্ট, সুন্দর একটা ড্রেস, একদম আপু নামমাত্র প্রাইসে আপু এটাকে ছেড়ে দিব। ড্রেসের কাজটা দেখেন কি যে সুন্দর, একটু দূর থেকে দেখেন ড্রেসটাকে আপু। সবাই ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার মাসলিন কটন বলে এই কাপড়টাকে, মাসলিন কটনের মধ্যে ড্রেসটা অনেক সুন্দর। ড্রেসের দামানটা যেমন সুন্দর, ড্রেসের কালারটা অনেক বেশি সুন্দর আপু। সবাই প্লিজ একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন, সবাই যে যেখান থেকে দেখছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন। এই হচ্ছে আপনার ড্রেসের দামানটা। মা গো মা, কি যে সুন্দর লাগতেছে। এটা ওড়না দাও সারপ্রাইজ, এটা ওড়না দাও, অনেক সুন্দর। সারপ্রাইজ আস্তে ধীরে খাও, ফালায়ও না, সারপ্রাইজ ফেলো না। এটা হচ্ছে দোপাট্টা। হ্যাঁ, দোপাট্টাটা দেখেন খুব সুন্দর দোপাট্টা। মানে এখন গেস্ট আসবে, গেস্ট আবার খুলে গেছে, গেস্ট আসবে না এখন, এখন গেস্ট কেন আসবে? এই যে দেখেন আপনার দোপাট্টা। হ্যাঁ, দোপাট্টাটা খুবই সুন্দর আপু, চোস একটা দোপাট্টা লুক। পুরা দোপাট্টাটা এইরকম করে কাজ করা আছে, পুরাটা দোপাট্টা এরকম করে কাজ করা। এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আপু, কটনের মধ্যে সালোয়ারের কাপড়টা, সালোয়ারের কাপড়টা কটনের মধ্যে। আমি দোপাট্টাটার একটা জিনিস দেখাই, আপনি যখন টেলার্সে দোপাট্টাটা দিবেন তখন টেলার্সকে বলবেন এই বাড়তি কাপড়টা কেটে দোপাট্টাটাকে এসে এমন করে এই কাপড়টা কেটে কাটওয়ার করে দিবে। হ্যাঁ, কাটওয়ার করে দিলে দোপাট্টাটা আরো বেশি সুন্দর লাগবে। এমনিতেই দোপাট্টাটা অনেক সুন্দর। এটা প্রাইস কত? অনেক সুন্দর একটা ড্রেস দেখেন, এটা ডিসকাউন্ট প্রাইস 2450 টাকা, অনলি 2450 টাকা। যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন। ড্রেসটা কিন্তু সেই সুন্দর, একবার করে দেখে নেন ড্রেসটাকে,
ওয়াও, ডিসকাউন্ট প্রাইস 2450 টাকা। কোয়ালিটিটা দেখেন, ড্রেসের হাতার ডিজাইনটা দেখেন, অনেক সুন্দর। ডিসকাউন্ট প্রাইস আপু 2450 টাকা। দেখেন ড্রেসের গলা দেখেন, দুই সাইডের এমব্রয়ডারি কোয়ালিটি দেখেন, ফিনিশিং দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস। ড্রেসের দামানটা দেখেন, মাই গুডনেস, দামানটা খুবই সুন্দর, এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা। প্রাইস পড়ছে অনলি আপু, এই ড্রেসটা আপনি নেবেন অনলি 2450 টাকায়। সালোয়ারের কাপড়টা দেখাই দিছি কটনের মধ্যে, আল্লাহ এটারও কালারটা পুরো ফ্লাওয়ারের কালারের সাথে যাচ্ছে না, অনেক সুন্দর। এই দোপাট্টাটা কাটওয়ার করে দিতে বলবেন, এই বাড়তি কাপড়টা কেটে দিতে বলবেন, তাইলে দোপাট্টাটা বেশি সুন্দর লাগবে। অনেক সুন্দর একটা ড্রেস এন্ড দোপাট্টা, প্রাইসটা খুবই রিজনেবল আপু, খুবই রিজনেবল। দোপাট্টাটা দেখেন আবার এরকম ম্যাটেরিয়ালসটা হচ্ছে এরকম কোটা কোটা, অনলি 2450 টাকা আপু, অনলি 2450 টাকা। আমার পড়াটা নিতে চান, আমার পড়াটা আপু 1350 টাকা ডিসকাউন্ট প্রাইস। আর আমার পড়াটা রেগুলার প্রাইস ছিল 2850 টাকা, আমার পড়াটা আমরা ডিসকাউন্টে 1350 টাকায় দিয়েছি। গুদুলি বেলা এত সুন্দর সুন্দর ড্রেস দেখো, আপনার জামাই বলে আর কিনে দেওয়ার টাকা নাই। হায় আল্লাহ, তাইলে কেমনে হবে? ওয়াও, অনেক সুন্দর একটা ড্রেস। ফাইম, এটা ছবিটা তুলে নাও, এই ড্রেসটা খুবই সুন্দর, এটা ছবি তুলি দেখেন। ও ও এ এ ও ও, তুমি সামিনা মিনা দেখো। অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। সো এই ড্রেসটা আরে ক্যামেরার সামনে, লাইভের সামনে তো দরজা। আচ্ছা আচ্ছা, তুমি এখানে আসো ভাই, তাহলে তো হয়। দরজা কেন আসবে? চেয়ারটা সরাও, তারপর সরাও, আমার ছবি তুলতেছি, সরাও। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ক্লোজ ছবি তুলো। একদম লাইভের এই পাশে চলে যাও। এটার ব্যাক পার্টটা খুব সুন্দর। ওকে, তো এটার ব্যাক পার্টটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর একটা ড্রেস। যা লাগে সেটা নিয়ে নেন, এটা খুবই সুন্দর আপু। হ্যালো অরুণিমা দাশগুপ্ত, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তুমি যে ড্রেস পরো সেটাই দারুণ লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আর এই ড্রেসটা আসলে সুন্দর। হ্যাঁ যাও সোনিয়া, স্ট্যান্ডটা রেখে দাও। আচ্ছা আপু, তুমি লক্ষ্মীপুর চিনো? লক্ষ্মীপুর থেকে দেখছি আমি সিয়াম। হ্যাঁ হ্যাঁ চিনি। Miss, Mommy, I have question. Mommy, শোকলা ঘোষ দিদি কি লিখছেন? গোপাল ভাই, আমি তোমাদের বাড়িতে যাচ্ছি। ওটাকে অন্য কাউরে লিখতে চাই, লিখে বলছেন নাকি? সামি ইসলাম, লুক সো প্রিটি আপু, থ্যাংক ইউ সো মাচ। কি বললো সানভি? এখানে আসো। ask some question. কি? Especially dance level. No, math. ম্যাথ কি হয়েছে? I will ask. তোমার চুলগুলা দেখো, পুরো কেমন লাগতেছে তোমার? Princess. তো তুমি প্রিন্সেস, তুমি তো প্রিন্সেসই। এখন দরজাটা খুলে আবার লাগাও, ওটা কম্পিউটার কাজ করতে। এটা তো আমার কাজ। স্যার স্যার দেখো না মামি। না লেটস স্টার্ট মামি। স্যার বলে মামি, সবাই কমেন্ট করবেন অ্যানসারটা কি হবে। বলো।
99 হুম minus হুম 33. 99 মাইনাস 33 অ্যান্সারটা কি হবে? হ্যাঁ 66 হবে। ইটস ভেরি ইজি, ইটস ভেরি ইজি কোয়েশ্চেন। ও কোয়েশ্চেন করে 99 মাইনাস 33 কত হবে? ডান, আপনার ডান। বলো, আরেকটা বলো। ওকে 444। আচ্ছা দেন, ওয়েট। আসসালামু আলাইকুম। আমি আগে যাই। মামি হুম আরেকটা বলো, ও ম্যাথ জিজ্ঞাসা করে আমাদেরকে। 100 divided by না 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 আচ্ছা, আমি এখন একটু একটা আন্টির কয়েকটা, তোমার একটা আন্টির কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার দিব। সাবরিনা রাজস্বী আপু, রিপ্লাই প্লিজ। ফার্স্ট কিভাবে বিজনেস শুরু করছিলে, আইডিয়া কিভাবে মাথায় এসেছিল, ফার্স্ট টাইম কে কে ছিল, সব কিছু শেয়ার করো, আমি তোমার মতো হতে চাই। সাবরিনা রাজস্বী। ওকে আপু, আমি আমার বিজনেস স্টার্ট করি 2015 সালে। ফার্স্ট আমি একটা অনলাইন পেজ খুলি, বাট আমি ওইটাকে রান করতে পারি না ওরকম। ওই পেজটার নাম ছিল অনলি সানবিস, ওই পেজটার নাম ছিল শুধু সানবিস। সো তখন এত বেশি মানুষ ফেসবুকে ইউজ টু ছিল না, বা আমারও ওইখান থেকে যে ইনকামটা আসতো ওটা দিয়ে আমার সংসার চলতো না। সো তারপর আমি ওটা বন্ধ করে দিই, ওটা করা। দেন আমি হচ্ছে অন্য অন্য কাজ করি, অন্য বিভিন্ন প্রিন্টিং প্রেসের, তারপর আমি একটা এয়ারলাইন্সের সাথে কাজ করি, মানে অনেক কিছু করি। তারপর আমি একটা লাস্ট আমি একটা মানে একটা কোম্পানির সাথে মানে কাজ করতাম ওয়ার্কিং পার্টনার হিসাবে, ওদের মার্কেটিংয়ের সাথে কাজ করতাম, সেটা অনেক আগে। সো তারপরে 2019 সালে হচ্ছে মানে এগুলো করতে করতে 2019 সাল চলে আসে। 19 সালে আমার ছেলে হয় সারফরাজ অক্টোবরে, আর নভেম্বরে আমার বাবা মারা যায়। তো আমার বাবা মারা যায়, আবার সারফরাজ ছোট, সব কিছু মিলায় মানে আমি চিন্তা করতেছিলাম যে আমি আমার আগের প্রফেশনে ব্যাক না করে কি করা যায়। আমি তখন ভাবছি যে অনলাইনে তো এখন আজকাল অনেকেই করতেছে, সো আমি নিজের আগের বিজনেসটাকে আবার দাঁড় করাই। সো ওই যে আমার যে 2015 সালের পেজটা ছিল ওইটাকে আমি আবার রান করা শুরু করি। সো ওইটা আবার আপনার 2020 সালের শুরুর দিকে, 2020 সালের জানুয়ারির দিকে, তখন আমি 15,000 টাকা নিয়ে আমি আপনার ইসলামপুরে যাই, পুরান ঢাকার ইসলামপুরে। ওখান থেকে ঘুরি, ওখান থেকে কাপড় কিনি। তারপরে আমি টাঙ্গাইলে গেছি, সিরাজগঞ্জে গেছি, মানে আমি প্রচুর ঘুরছি কেনাকাটার আগে। সো তখন আমি দেখা যেত আমি নিজেই কাপড় কিনে নিয়ে আসতাম। আবার অনেক সময় দেখা যেত যে আমি ইসলামপুরে যাই, ওখানে দোকানদারদের দোকানে রেখে কাপড়ের ছবি তুলে নিয়ে আসতাম, ছবিগুলো পোস্ট করতাম, অর্ডার আসলে যা কাপড়টা নিয়ে আসতাম। কারণ সব কাপড় যে কিনে এনে স্টকে রাখতে পারবো ওই রকম পুঁজি তো আমার ছিল না। এই জন্য দেখা যেত যে দোকানদারে বলতাম যে ভাই একটু দেন ছবিটা তুলতে, অর্ডার আসলে তারপর এসে নিয়ে যাব, এইভাবে আমি করতাম। সো তারপরে আপনার টাঙ্গাইলে যেতাম, টাঙ্গাইলে যেয়ে তাঁতির কাছ থেকে ছবি তুলে নিয়ে আসতাম প্রোডাক্টের। সো তারপরে দেখা যেত যে অর্ডার আসলে তাঁতি আমাকে পাঠিয়ে দিত, এরকম করে করে তারপরে আস্তে আস্তে আমার পুঁজি বাড়ে। দেন আমি মার্চের দিকে আমি হচ্ছে গুলশান পুলিশ প্লাজার শোরুমটা নিই। তখন পুলিশ প্লাজা মার্কেটটা এত জমজমাট ছিল না, একটু মানে কি বলে মানে ডাউন ছিল আর কি মার্কেটটা ওই সময়ে। তখন আপনার তাও আমার দোকানটা অনেক ভিতরে, আমি একটা দোকান নিচ্ছি। সো মার্চের দিকে আমি দোকানটা নিচ্ছি, দোকানটা আমি ওপেন করছি প্রায় মার্চের 15-20 তারিখের দিকে, আমার ঠিক এক্স্যাক্টলি ডেটটা মনে নাই। মানে ওপেন মানে তো ওইভাবে ওপেন করি না, জাস্ট কাপড় চোপড় দিয়ে ভরে, আমার কাছে যেই সব কাপড় চোপড় ছিল ওগুলো দিয়ে ভরলাম। তারপরে মার্চের 25 তারিখ থেকে আপনার লকডাউন শুরু হয়ে গেল। তো পুরো 4 মাস তো বন্ধ ছিল মার্কেট। সো খুব ডিফিকাল্ট ছিল ওই সময় বিজনেস করা। আর পুরো 4 মাস আমি কোনো বিজনেস করতে পারিনি। আমি বাসায় বসে বসে করতাম টুকটাক, ডেলিভারি কোম্পানি খোলা যতদিন ছিল ডেলিভারি দিতাম। ইভেন আমি নিজেই সুন্দরবন কুরিয়ার এসে পরিবহনে ওইসব জায়গায় যে প্রোডাক্টগুলো নিজেই দিয়ে আসতাম, নিজেই কিনে আনতাম, নিজেই সব কিছু করতাম, নিজের ডেলিভারি। ইভেন সামটাইমস আমি নিজেও, আমার মনে আছে আমি নিজেও অনেকবার ডেলিভারি দিতে গেছি। একবার আমার মনে আছে আমি নাখালপাড়ায় গেছিলাম ডেলিভারি দিতে। তো নাখালপাড়া না সরি
ফার্মগেট মণিপুরি পাড়ায় ডেলিভারি দিতে গেছি। তো আমি যাকে ডেলিভারি দিতে গেছি ওই আপুটা বলতেছে যে আচ্ছা আপু আপনি নিজেই কি কোম্পানিটার ওনার? আমি বললাম যে হ্যাঁ। পরে বলে আপনি নিজেই ডেলিভারি দিতে আসেন? আমি বলতে হ্যাঁ, কী করবো। সো এরকম দেখা যেত যে সামটাইমস আমি আশেপাশে হইলে ধরেন বনানী গুলশান এদিকে হলে আমি নিজেই ডেলিভারি দিয়ে দিতাম। সো এনিওয়ে, সো এরকম করতে করতে আপনার অনেক কঠিন সময় পার করে তারপর আমি বিভিন্ন দেখা যায় তখন অনেক বুঝতাম না, তো অনেক লাইভ প্রেজেন্টারদেরকে দিয়ে লাইভ করাইতাম। বাট দেখা যেত যেটা ইনকাম হইতো ওইটা ওদের চার্জেই চলে যেত, মানে আমার নিজের কোনো ইনকামই থাকতো না, আর উল্টা লস হইতো। সো তারপর আস্তে আস্তে ওখান থেকে বের হয়ে আসলাম, লাইভ প্রেজেন্টারদেরকে দিয়ে আর লাইভ করাই না। তখন আমি ভাবলাম যে আমার নিজেরই আসলে ক্যামেরার সামনে দাঁড়ায় কাজ করতে হবে, কারণ যেটা লাইভ প্রেজেন্টাররা পারে সেটা আমি কেন পারতেছি না। সো এই সব কিছু ভেবে তারপরে হচ্ছে যে আপনার আদনান 7088 7088 খাইছেন? ঠিক আছে, কালকে আসেন। সো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা মানে আমার হচ্ছে ইয়ে হয়। তো যখন আমি নিজে ক্যামেরার সামনে দাঁড়ায় কাজ করা স্টার্ট করি তখন আমার খুব লজ্জা লাগতো, আমি খুব হিসাব করে করে কথা বলতাম ক্যামেরার সামনে। ইভেন আমি আয়নার সামনে দাঁড়ায় প্র্যাকটিস করতাম হাউ টু টক, মানে কিভাবে আমি কথা বলবো, কি বলবো, মানুষ না বলবো, মানুষ কীভাবে মাইন্ড করবে না করবে। কি খুলতে পারেন না? সামনে খুলে দাও তো ওনাকে দরজাটা। সো তারপরে আস্তে আস্তে দেখা যায় যে প্র্যাকটিস হয়ে গেছে। তারপরে যখন আমি আর আমার হাজব্যান্ড একবার আমরা কক্সবাজারে গেছি, সো ওখান থেকে আমার আর আমার হাজব্যান্ডের ছবি সামহাও হচ্ছে ভাইরাল করে দেয় মানুষ। মানে হয় কি যে ছবিটা আমি তুলে আমি আমার মাই ডেতে শেয়ার করি, আমার মাই ডে থেকে মানুষজন নিয়ে তারপর আস্তে আস্তে ভাইরাল করে দেয় আমাদের ছবি, ওই যে বুড়া বেটা বিয়ে করছে হ্যান ত্যান। তখন আমার খুব রাগ হয়। তখন আমি ফার্স্ট কক্সবাজার থেকে একটা লাইভে তখন আমার মুখটা আর কি খুলি, তখন আমি খুব ধুলাই দিই কয়েকজনকে ধরে যে তোর বাপের কি, আমি বুড়া বেটা বিয়ে করছি, তোর কি, এরকম। তারপর ওখান থেকে আমার আস্তে আস্তে মানে আমার কথা বলা শুরু হয়, প্রতিবাদ করা শুরু হয়। তারপরে থেকে আর কেউ কিছু বললে আর ছাড়তাম না আর কি, বিকজ আমার হাজব্যান্ড আসলে খুবই সাপোর্টিভ একজন হাজব্যান্ড। ধরেন ওর সাথে আমার কোনো টাকা পয়সার রিলেশন না, বা আমি কোনোদিন ওর থেকে টাকা নিই না, ও আমার থেকে টাকা নেয় না। আমরা দুজনই ইন্ডিপেন্ডেন্ট, ও ওর কাজ করে, আমি আমার কাজ করি। বাট ও আমাকে অনেক সাপোর্ট করে মেন্টালি, আমি ওকে অনেক মেন্টালি সাপোর্ট করি। সো যখন কেউ আমার হাজব্যান্ডকে নিয়ে খারাপ কথা বলতো তখন আমার খুব রাগ হইতো। সো এইভাবে আস্তে আস্তে দেখা যায় আপু আমাকে নিয়ে বিভিন্ন ট্রলিং ভাইরাল অনেক কিছু হয়েছে। বাট আমার আবার ছোটোবেলা থেকে আমার আবার অনেক দম ছিল, সাহস ছিল। সো আমি খুবই স্ট্রংলি এগুলো হ্যান্ডেল করছি। অ্যান্ড বিজনেস করতে গেলে আপনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে অনেক ধৈর্য থাকা লাগে, প্রচুর ধৈর্য থাকা লাগে। আর বিজনেসে লস হবে, মানে সবসময় যে লাভ হবে এটা না, বিজনেসে মাঝে মাঝে লস হবে। বাট বিজনেসের হিসাবটা আপনার লাভ লস মিলাই করতে হবে আর কি। বাট বিজনেস করতে গেলে আপনার লস খাইতে পারেন এরকম মন মানসিকতা নিয়েই বিজনেসে নামতে হবে। সো সামটাইমস আমিও লস খাইছি, সো আবার সেখান থেকে উঠে দাঁড়াইছি, মন ভাঙি নাই। মন কখনোই আমি ভাঙি না, যে কোনো প্যারেশানিতে থাকলে মন ভাঙি না। সবচেয়ে যে জিনিস মেইন জিনিসটা, যেমন আমি এখনও অনেক ছোট ব্যবসায়ী, আমি আরও অনেক বড় কিছু করতে চাই, আমি এক্সপোর্টে যেতে চাই। হয়তো আমার এটার জন্য আরও অনেক অনেক টাকা দরকার, বাট মন ভাঙি না। হয়তো কোনো না কোনোভাবে হয়ে যাবে, হয়তো আল্লাহ মুখ তুলে চাইবে। সো আর সবচেয়ে মূল জিনিসটা হচ্ছে আমি অনেক কাজ করি। আমাকে দেখবেন আমি সপ্তাহে 7 দিন লাইভ করি, আমি কোনো দিন অফ ডে কাটাই না। বাংলাদেশে আমি যতক্ষণ থাকি, যতদিন আমি থাকি, প্রতিদিন কাজ করি। সো আমার মেইন জিনিসটা হচ্ছে যে আপনি যখন সৎভাবে পরিশ্রম করবেন এবং আপনার পরিশ্রমটা যখন একটা গঠনমূলক পরিশ্রম হবে, মানে একটা জায়গা মতো হবে, তখন আপনি ডেফিনেটলি আপনি সাকসেসফুল হবে। তুমি সব মেয়েদের অনেক ইন্সপায়ার করো, এগিয়ে যাও, অনুপ্রেরণা। তুমি যেমন স্পষ্ট বক্তা তেমনই থেকো। অরুণিমা দাশগুপ্ত, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নাহিদ খান, ইউর লাক ইজ ভেরি গুড, ইউ গট মি অ্যান্ড গুড আচ্ছা, ইউ গট মেক অ্যানাদার অ্যারেঞ্জমেন্ট ফর নেক্সট ডে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। পড়ে না চোখের পলক, কি তোমার রোগের ঝলক। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।
আর কাবেরী আপু লিখেছেন তোমার বিজনেসের স্টাইল আমার খুব ভালো লাগে, নিজের বিজনেসের প্রোডাক্ট যত্ন নিয়ে করা, অন্য কেউ কখনই সেটা করবে না। সেটাই আপু। আরেকটা বিষয় হচ্ছে আচ্ছা, সেলিনা পারভিন আপু লিখছে তোমার এসএ পরিবহনে সুন্দরবন ছাড়া অন্য কোনো পরিবহনে পাঠাও না। আমি 2টা ড্রেস অর্ডার করেছি কিন্তু দুই পরিবহনে আমার এখানে নেই। আমরা স্ট্রিট ফাস্টে হোম ডেলিভারি দিই আপু। আপনার এখানে কি স্ট্রিট ফাস্ট চাই? আমরা স্ট্রিট ফাস্টে হোম ডেলিভারি দিই আপু। বাই দ্য ওয়ে, সেটা হচ্ছে আপনার যে কোনো কাজ হোক, যে কোনো জিনিস হোক, আপনি যখন নিজের বিজনেসটা নিজে দেখবেন বা নিজে গুরুত্ব সহকারে দেখবেন, নিজের মতো করে অন্য কেউ দেখবে না। সো এটা হচ্ছে যে মেন বিষয়। আমি এখনও রাত 1টা 2টা পর্যন্ত কাজ করি এখনও। আর যখন আপনার কাজের প্রেশার বেশি থাকে তখন আমি 4টা 5টা পর্যন্ত কাজ করি। আমি ঘুমাই মাত্র 5 থেকে 6 ঘন্টা ম্যাক্সিমাম। আর ঘুমানো ছাড়া বাকি সময় কাজ করি। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ। তানি ইসলাম, লাভ ইউ টু আপু। আপু আপনি এত মেসেজ পড়েন, আমারগুলো মেসেজগুলো পড়েন না। শাহানা সুলতান আপু, এই যে মেসেজ পড়ে ফেলেছি আপু, থ্যাংক ইউ সো মাচ। ঠিক বলছো আপু, আমি চেষ্টা করছি, এখনো দাঁড়াতে পারছি না। আবিদ হাসান বাদল, চেষ্টা করে যান, আল্লাহ মুখ তুলে তাকাবে। বুদ্ধি, চেষ্টা সবকিছু একসাথে কাজে লাগান। রাশেদ আক্তার, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? দিদি আমাকে বোন বলে ডাকো প্লিজ। তাহেরা বেগম, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। দিদি কেমন আছেন? আপনাকে বোন বলে ডাকবো? এই তো দিদি বোন একই তো কথা। থ্যাংক ইউ। নেক্সট লাইভে দেখা হবে। আল্লাহ হাফিজ।